মন্ত্রণালয়ে কিছু টাকা থাকে যেটা সরকার হয়তো ফিক্সড ডিপোজিট করে রাখে, কোনো একটা ব্যাংকে রাখে, যেটার ইনকাম দিয়ে সরকার আবার অন্য প্রকল্প সাপোর্ট করে। এরকম আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়, সেখানে আপনারা জানেন যে জলবায়ু ট্রাস্ট ফান্ড বলে একটা ফান্ড আছে। সেখানে সরকার ৩,৯৫১ কোটি টাকা দিয়েছিল। তার মধ্যে কিছু টাকা বিগত সরকার রেখেছিল ফার্মার ব্যাংকে, যেটাকে আমরা বর্তমানে বলি হচ্ছে পদ্মা ব্যাংক। তো সেই ফার্মার্স ব্যাংকে আমাদের যে টাকাটা রাখা হয়েছিল, এটা সুদে আসলে বেড়ে আমাদের পাওনা হয়েছে ৮৭৩,৮৬,৬৫,৮৫৩ টাকা। এই টাকাটা বারবার চাওয়া সত্ত্বেও বর্তমানের পদ্মা ব্যাংক এবং এর আগের ফার্মার্স ব্যাংক আমাদেরকে দিতে পারছে না, এবং তারা নিজেই আমাদের সাথে কোনো কনসালটেশন না করেই বছর বছর এই এফডিআরটা রিনিউ করছে, এবং তাদের এখন বক্তব্য হচ্ছে যে তারা 2038 সালের আগে এই টাকাটা আমাদেরকে দিতে পারবে না, না সুদ না আসল। এখন এইটাতে এরকম সমস্যা আসিফের যে মন্ত্রণালয়ের দায়িত্ব আছে শ্রম কর্মসংস্থান, সেখানেও হচ্ছে। তো সেই বিষয়টা আমরা আজকে তুলেছিলাম যে এরকম যেগুলো প্রাইভেট ব্যাংকে রাখা হয়েছে, কি বিবেচনায় রাখা হয়েছে তো আমরা বলতে পারছি না, সেটার ব্যাপারে তাহলে আমরা এখন কি করব, কারণ এগুলো তো পাবলিক মানি। তো তখন একটা সিদ্ধান্ত হয়েছে যে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে, বাংলাদেশ ব্যাংক তারপরে যে সমস্ত মন্ত্রণালয়ে বা সরকারি সংস্থায় এই ধরনের অসুবিধা হচ্ছে তাদের সাথে একসাথে বসে একটা রোডম্যাপ তৈরি করে দিবে। ওই যেই ব্যাংকগুলো আমাদের টাকাটা দিতে পারছে না তাদেরকে সাথে করে নিয়ে একটা রোডম্যাপ তৈরি করে দেবে, যাতে এই পাবলিক মানিটা যেই কাজে আমরা নিয়েছিলাম সেই কাজে আমরা ফেরত পাই। তো এইটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং খাত যে কতটা ভঙ্গুর হয়েছে এবং ব্যাংকিংয়ের সংস্কারে যে আমাদেরকে কতটা সময় এবং প্রচেষ্টা দিতে হচ্ছে, এটার একটা